প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিক্রমপুর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে আমি নাসরিন হক শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের তৃতীয় অধ্যায়টির হাইব্রিডাইজেশন বা সংকরীকরণ বিষয়টা পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমি তোমাদের sp3 হাইব্রিডাইজেশন পড়িয়েছি। আজকে আমি তোমাদের sp2 হাইব্রিডাইজেশনটি পড়াবো। প্রথমে আমরা sp2 হাইব্রিডাইজেশনের সংজ্ঞাটা জেনে নেব। সংজ্ঞাটি হচ্ছে প্রায় সমান শক্তি সম্পন্ন একটি s অরবিটাল ও দুইটি p অরবিটাল একত্রে মিলিত হয়ে যে হাইব্রিডাইজেশন হয় তাকে sp2 হাইব্রিডাইজেশন বলে। এবং sp2 হাইব্রিডাইজেশনের ফলে যে হাইব্রিড অরবিটালগুলো তৈরি হয় তাদের প্রত্যেকটিকে sp2 হাইব্রিড অরবিটাল বলে। যেমন ইথিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড এই যৌগগুলোতে সাধারণত আমরা sp2 হাইব্রিডাইজেশন দেখে থাকি। এবার আমরা sp2 হাইব্রিডাইজেশনটা উদাহরণের সাহায্যে একটু বুঝে নেব। দেখো, আমরা sp2 হাইব্রিডাইজেশন বোঝার জন্য উদাহরণ হিসেবে আমরা ইথিনকে নিচ্ছি। আর ইথিনের আণবিক সংকেত তো তোমরা জানো C2H4 এবং এটার গাঠনিক সংকেতটাও তোমরা এসএসসিতে দেখে এসেছো। অর্থাৎ দুটি কার্বন পরমাণুতে এখানে দেখা যাচ্ছে একটি দ্বিবন্ধন বিদ্যমান আছে এবং প্রত্যেকটা কার্বন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে একক বন্ধনে আছে। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কার্বন পরমাণুতে দেখো 4টি করে বন্ধন বিদ্যমান। দুটি কার্বন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেনের একক বন্ধন এবং আরেকটি কার্বন পরমাণুর সাথে দ্বিবন্ধন বিদ্যমান। তো তোমরা একটি বিষয় একটু খেয়াল করবে, সেটা হচ্ছে তোমাদের আমি পূর্বের ক্লাসগুলোতে কিন্তু সিগমা বন্ধন এবং পাই বন্ধন বিষয়টি পড়িয়েছিলাম। এটা হচ্ছে সিগমা বন্ধন হয় যে দুটি অরবিটাল যখন মুখোমুখি অধিক্রমণ করে তখন তাদের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে সিগমা বন্ধন। তোমাদের মনে আছে কিনা দেখো, মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনটা তৈরি হবে সেটা হচ্ছে সিগমা বন্ধন। একটি এস আর একটি কিন্তু পি অরবিটাল দিয়ে এখানে দেখালাম। আর দুটি পি অরবিটাল যদি হয় তাহলে যে এরকম মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনটা তৈরি হবে সেটাই হচ্ছে সিগমা বন্ধন। অর্থাৎ দেখো, মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধনগুলো তৈরি হলো সেটাই কিন্তু সিগমা বন্ধন। এখানে প্রথমে একটি এস আর একটি পি অরবিটাল দিয়ে দেখিয়েছি আর দুটি পি অরবিটাল দিয়ে এখানে দেখিয়েছি। আর পাই বন্ধনের কথাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে পাই বন্ধন। দেখো, এখানে পাশাপাশি অধিক্রমণের ফলে যে বন্ধনটা গঠিত হলো সেটাই হচ্ছে পাই বন্ড। এখানে তাহলে আমরা প্রত্যেকটা কার্বন পরমাণুতে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টি করে বন্ধন আছে। আর তোমরা একটি বিষয় একটু খেয়াল করবে, সেটা হচ্ছে যখন আমরা যে কোনো জায়গায় একক বন্ধন দেখতে পাবো তখনই কিন্তু সেটা আমরা বুঝবো কি সিগমা বন্ধন। আর দ্বিবন্ধন দেখতে পেলেই একটা হবে সিগমা আর একটা হচ্ছে পাই। তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণুতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যেহেতু 4টি বন্ধন বিদ্যমান আছে কাজে এখানে কার্বন হাইড্রোজেন দুটি হবে সিগমা, আর দ্বিবন্ধন যেহেতু আছে এখানে একটি হবে সিগমা আর একটি হবে পাই। তোমরা একটু বিষয় খেয়াল করবে যে একক বন্ধন বাদ দিয়ে বাকি যে বন্ধনগুলো হয় সেগুলো অবশ্যই পাই বন্ড হবে। কাজে এখানে আমরা তাহলে এখন বলতে পারি কি প্রত্যেকটা কার্বন পরমাণুর 3টা সিগমা বন্ধন আর একটি পাই বন্ধন। আরেকটা বিষয় খেয়াল করবে যে এই যে sp2 হাইব্রিডাইজেশনটা হবে এটা অবশ্যই সিগমা বন্ধন যখন গঠিত হবে এখানে অবশ্যই হাইব্রিডাইজেশন ঘটবে এখানে। আর যখন পাই বন্ধন গঠিত হবে তখন কিন্তু কোনো হাইব্রিডাইজেশন ঘটবে না। তাহলে আমরা একটু চলো দেখি ইথিনে sp2 যে হাইব্রিডাইজেশনটা হচ্ছে সেটা একটু আমরা একটু দেখে নেই।
প্রথমে আমরা একটি কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাস লিখব। বন্ধন যেহেতু আমরা কিছুক্ষণ আগে এখানে দেখলাম 4টি, তাহলে আমাদের বেজোড় ইলেকট্রন বা আনপেয়ার ইলেকট্রন লাগবে কয়টি? 4টি। এখানে কিন্তু 4টি নেই। কয়টা দেখতে পাচ্ছ? 2টা দেখতে পাচ্ছ। এই কারণে কি করবে, 2s এর যে 2টি ইলেকট্রন আছে এর মধ্যে একটি উত্তেজিত হয়ে 2pz অরবিটালে যাবে। অর্থাৎ এইভাবে 2pz অরবিটালে যাবে। দেখো বেজোড় ইলেকট্রন কিন্তু কয়টা হলো? দেখো 4টা হয়ে গেল। তাহলে বন্ডও হচ্ছে 4টা, আর বেজোড় ইলেকট্রনও হলো, বেজোড় বা আলপেয়ার ইলেকট্রন যেটাই আমরা বলি না কেন, হলো 4টা। আর এখানে একক বন্ধন কয়টা? তাহলে 3টা একক বন্ধন। আর 3টা একক বন্ধনে তাহলে আমি কিছুক্ষণ আগেও কিন্তু তোমাদের বললাম যে তাহলে এই 3টা একক বন্ধন অবশ্যই যেহেতু সিগমা বন্ধন গঠিত হচ্ছে, কাজে এখানে এই 3টা কিন্তু হাইব্রিডাইজেশন ঘটবে। আর বাকি যেটা আছে সেটা অবশ্যই কি পাই বন্ধন ঘটবে, যেহেতু দ্বিবন্ধন, অর্থাৎ একক বন্ধনের বাহিরে যে বন্ধনগুলাই থাকবে সেটা দ্বিবন্ধনই হোক বা ত্রিবন্ধনই হোক, শুধু একটা বন্ধন হবে সিগমা আর বাকিগুলো সব হবে পাই। কাজে আমরা এখানে বলতে পারি যে এখানে এর মধ্যে তাহলে 3টি সিগমা বন্ধন হচ্ছে 3টি। তাহলে আমাদের এখানে বেজোড় ইলেকট্রন দেখো 3টা আছে এবং হাইব্রিডাইজেশন ঘটবে তাহলে এই 3টার মধ্যে। দেখো দেখো আমরা sp2 হাইব্রিডাইজেশন যে ঘটলো আমরা লিখলাম। এখানে তোমরা হাইব্রিডাইজেশন স্টেট কথাটা লিখে দিবে, এখানে এক্সাইটিং স্টেট কথাটা লিখে দিবে। এরপরে প্রত্যেকটা কার্বন পরমাণু 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ধন গঠিত হয়, যেন আমরা 2টা হাইড্রোজেন পরমাণু আমরা লিখে দেব। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন এবং সেটা হচ্ছে 1s1 অরবিটালে আছে, 1s অরবিটালে আছে। এরপর আরেকটা কার্বন পরমাণু সেম, আরেকটা কার্বন পরমাণু কিন্তু একইভাবে দেখো 4টাই বন্ধন আছে, এর মধ্যে 3টা সিগমা আর একটা কিন্তু পাই। এভাবে আমরা এই জন্য একইভাবে আরেকটা কার্বন পরমাণুকে এখানে যেভাবে লিখেছি একইভাবে আমরা আরেকটা কার্বন পরমাণুকেও আমরা লিখে দেব। দেখো একইভাবে লিখছি, 2pz অরবিটালটা হাইব্রিডাইজেশন হয়নি এবং ওর সাথে যেহেতু 2টা হাইড্রোজেন পরমাণুর সিগমা বন্ধন আছে সেজন্য এটাও আমরা এভাবে লিখে দিচ্ছি, একইভাবে লিখে দিচ্ছি। এইবার দেখো আমরা মিলিয়ে মিলিয়ে করছি। প্রত্যেকটা কার্বন পরমাণু 3টা সিগমা বন্ধন, দেখো 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ধন, দেখো 2টা হাইড্রোজেন পরমাণুর সাথে সিগমা বন্ড দিয়ে দিলাম। এটাও এভাবে সিগমা বন্ড দিয়ে দিলাম। আর 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 2টি কার্বন পরমাণুর মধ্যে কি আছে? দ্বিবন্ধন আছে, এর মধ্যে অবশ্যই কি একটা সিগমা আর একটা কি পাই। তাহলে দেখো যে 2টি কার্বন পরমাণু পাশাপাশি, দেখো একটা কার্বন পরমাণু এই একটা কার্বন পরমাণুর সাথে সিগমা বন্ধন যেহেতু হাইব্রিড অরবিটালগুলোর মধ্যে গঠিত হয়, এই কারণে দেখো এই যে এইভাবে আমরা হাইব্রিড অরবিটালের মধ্যে সিগমা বন্ধন দিয়ে দিচ্ছি। আরেকটা কি আছে? দ্বিবন্ধন। দ্বিবন্ধনটা তাহলে দ্বিবন্ধনটা এটা অবশ্যই পাই বন্ধন হবে, আর এই পাই বন্ধনটা কি হয়? আনহাইব্রিড অরবিটাল অর্থাৎ অসংকরিত যে অরবিটালগুলো তাদের মধ্যে পাই বন্ধন গঠিত হয়। দেখছো? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকটা কার্বন পরমাণুর কি বন্ধন হলো 4টা, 1 2 3, আর একটা হচ্ছে দেখো 4টা করে বন্ধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে sp2 হাইব্রিডাইজেশনটা হলো ইথিনে। এবার আমরা যদি এটা
টোটাল যোগটা আমরা একটু সামারাইজড করে দেখাই, অর্থাৎ এখানে কিভাবে কোন বন্ধনটা কটা আছে সেটা একটু দেখো তোমরা। অর্থাৎ সার সংক্ষেপ করে আমরা লিখে দিচ্ছি তোমাকে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট কি? স্টেট হচ্ছে sp2। কার্বন কার্বন সিগমা বন্ড কয়টি? একটি। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড দুইটি প্রত্যেকটা কার্বনে। কার্বন কার্বন পাই বন্ড একটি। এবার আমরা কার্বনের ইথিনের অরবিটাল চিত্রটা একটু দেখে নিব। দেখো অরবিটাল, অর্থাৎ অরবিটাল দিয়ে যে চিত্রটা আঁকা হয় সেটাকে কিন্তু অরবিটাল ফিগার বলা হয়। পরীক্ষার সময় কিন্তু আসে ইথিনের অরবিটাল চিত্র অঙ্কন করো। তখন আমরা কি করব, sp2 যে অরবিটালগুলো আছে সেইগুলো আগে আঁকবো। দেখো প্রথমে আমরা sp2 হাইব্রিড অরবিটালগুলো এঁকে নিচ্ছি এবং সেটা আমরা মনে রাখবে যে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবো। sp2 অরবিটালগুলোকে আমরা কি করব, 120 ডিগ্রি করে এঁকে নিচ্ছি। দেখো 120 ডিগ্রি করে এঁকে নিলাম। এবার এদের সাথে হাইড্রোজেনের বন্ডটা দিয়ে নিই। প্রত্যেকটা কার্বন পরমাণুর সাথে যেহেতু দুইটা হাইড্রোজেন করে আছে, বন্ধটা দিয়ে নিচ্ছি। দেখো ঠিক আছে। এবার হচ্ছে আমরা পাই বন্ডটা দিব। পাই বন্ডটা কি? আনহাইব্রিড অরবিটাল, অর্থাৎ এটার যে দুটা পাশ, আমরা জানি পাই বন্ধন কি, যেহেতু অসংকরিত অরবিটাল আমরা দুটো পাশই দিতে হবে, যেহেতু সংকরীকরণ হয়নি এই জন্য আমরা যেভাবে দিয়ে দেব। এটা একটু মোটা করে দিতে পারো। আর এটার আকৃতি হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেনার, অথবা ত্রিভুজীয় সমতলাকার। আরেকটা বিষয় তোমাদের আসে পরীক্ষা অবজেক্টিভে আসে যে এদের এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধনটা গঠিত হলো, এদের বন্ধন দূরত্বটা কত? এটা হচ্ছে 0.134 ন্যানোমিটার। এটা তোমরা মুখস্থ করবে। আর এখানে যে আমরা অ্যাঙ্গেলগুলো আঁকলাম এটা কিন্তু 120 ডিগ্রি করে আঁকলাম, এটাও তোমাদের পরীক্ষায় আসে। এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো এগুলো 120 ডিগ্রি, পুরোটা হচ্ছে 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলগুলো সব একই 120 ডিগ্রি। অরবিটাল চিত্র ছাড়াও তোমরা তো ইথিনের চিত্রটা তো তোমাদেরকে আমি আগেও দেখিয়ে দিয়েছি, এটাতে যেভাবে আঁকতেই পারবে। তো আশা করি তোমরা sp2 হাইব্রিডাইজেশনটা বুঝতে পেরেছো। এরপর তোমাদের আমি আজকে একটু হোমওয়ার্ক দিয়ে নিই। এটা হচ্ছে এছাড়াও আছে বোরন ট্রাইক্লোরাইডেও কিন্তু sp2 হাইব্রিডাইজেশনটা বিদ্যমান। তোমরা বাসায় একটু ট্রাই করবে। আর আমার ফোন নাম্বার তো দেয়াই আছে, না পারলে আমাকে ফোন দেবে। আজকের মতো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।